গুজরাট হরিয়ানা পাঞ্জাব, আরে পাঞ্জাবেও তো ভোট আছে না। গুজরাট হরিয়ানা, গুজরাট হরিয়ানা, গুজরাট হরিয়ানা, লিস্টের পর লিস্ট, গুজরাট হরিয়ানা, গুজরাট হরিয়ানা, গুজরাট হরিয়ানা। দেখে নিন, শুধু আমি স্যাম্পল সার্ভে হিসেবে কিছু কালেক্ট করেছি। আর বাংলার মানুষকেও আবেদন করব, আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে। তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে। এর দুটো দিক আছে, একটা তৃণমূলকে হারানো, বাংলাকে দখল করা, আর 2 নম্বর দিক হচ্ছে কি বলুন তো, 2 নম্বর দিক হচ্ছে আপনার বাংলার ভোটার কার্ড কেটে নেবে, আইডিটা কেটে নেবে, নিয়ে হরিয়ানা একজনের নামে যদি দুটো এপিক কার্ড থাকে দুজনের নামে একটা কার্ডে, তাহলে কি হবে? তাহলে আপনাকে ছাঁটাই করে দিতে 1 সেকেন্ড লাগবে। আর এটা করছে খোদ ইলেকশন কমিশনের ব্লেসিংসে। কর্মী সম্মেলন করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এই কর্মী সম্মেলন হয়ে যাওয়ার এতটা পরে এসেও আপনাদেরকে এই খবরটা কেন দিচ্ছি? মারাত্মক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি বলছেন যে ভুয়ো ভোটার বেড়ে যাচ্ছে রাজ্যে না দেশে, সেটাও বলে দিয়েছেন। এর মধ্যে একটা বিস্তর জটিল বিষয় উঠে আসছে, যেটা বিভিন্ন জায়গা থেকে ঘাটাঘাটি করার পরে অন্তত আমি বুঝতে পারছি। কিরকম? এই রাজ্যে নাকি ভুয়ো ভোটারের সংখ্যাও বেড়ে যাচ্ছে। কবে? ভোটের সময়। কারণ ধরে নেওয়া যাক একটা এপিক নম্বর, মানে ভোটার কার্ডের এপিক নম্বর, যে এপিক নম্বরটা দিয়ে আপনি আপনার সচিত্র পরিচয়পত্র মানে ভোটার কার্ডটা নিয়ে গিয়ে ভোট দিতে যাচ্ছেন। ধরে নিলাম আপনার এপিক নম্বর 1 বা 1। সেক্ষেত্রে এই 1 নম্বর ভোটার কার্ড তো সারা দেশে বা সারা বিশ্বে আর কোথাও হওয়া সম্ভব না, হওয়া উচিত না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে না, শুধু আপনার কাছে নয়, এই 1 নম্বর ভোটার কার্ড আরও অনেকের কাছে রয়েছে। কাদের কাছে রয়েছে? মূলত পাঞ্জাব এবং হরিয়ানা, এই সব এলাকাতে নাকি এই ভুয়ো ভোটার রয়েছে। তারাই নাকি ভোট দিতে আসছেন ভোটের সময়। এবার রাজ্যে তো বিভিন্ন রকম ভোট হয়, বিধানসভা ইলেকশন হয়, লোকসভা ইলেকশন হয়, এরকম বিভিন্ন রকম ভোট হয়। সেই ভোটগুলোর সময় নাকি বাইরে থেকে ট্রেনে করে লোককে নিয়ে আসা হচ্ছে, দিল্লি থেকে বসে নাকি এই গোটা বিষয়টাকে অপারেট করা হচ্ছে। আর একটা এজেন্সির কথাও বলেছেন যে এজেন্সি নাকি এই গোটা বিষয়টাকে দেখভাল করে, মানে এই কারচুপি, ভুয়ো ভোটার, ভুতুরে ভোটার, যে নামেই আপনি চিনে থাকুন না কেন, সেটাকে অপারেট করা হয়। এইভাবেই নাকি দিল্লি এবং মহারাষ্ট্রে নির্বাচন জিতেছে বিজেপি, পরিষ্কার দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই খেলাটা ধরতে পারেনি আর কেউ, খেলাটা ধরতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বলতে পারেন। তার জন্য আগে থেকেই সতর্ক হতে বলা হয়েছে। এদিনের এই যে কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলনে একেবারে গোটা বিষয়টা, মানে দীর্ঘত বক্তব্য রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে আলোচ্য বিষয় যেটা হয়ে দাঁড়িয়েছে তা হলো এই ফেক ভোটার বা ভুতুরে ভোটার, যেটাই আপনি বলুন। কারণ ভোটার লিস্টটাকে এবার সামনে আনতে বলেছেন তিনি, ভোটার লিস্টকে ক্লিন করতে বলেছেন। কারণ অসংখ্য ভোটার বাইরে থেকে আসছে। ওই যে প্রথমেই বললাম এপিক নম্বর, এই 1 নম্বর এপিক কার্ড যেটা দিয়ে আপনি ভোট দিতে যাচ্ছেন, আপনি গিয়ে দেখছেন আপনার ভোটটা পড়ে গিয়েছে বা আপনার ভোটটা ভ্যালিড নয়। কারণ ওই 1 নম্বর ভোটার কার্ড পাঞ্জাব, হরিয়ানা এরকম বহু রাজ্যে বহুজনের কাছে যাওয়া আছে। তারা নাকি চক্রান্তের মধ্যে রয়েছেন এবং তারা এসে আপনার ভোটটা দিয়ে যাচ্ছে অন্য জায়গায়। আপনি ভোটটা দিতে যাচ্ছেন একজনকে, আপনার ভোট পড়ে যাচ্ছে অন্য কোনো রাজনৈতিক দলের সাপোর্টে। মারাত্মক অভিযোগ। ভাবলাম যে এই বিষয়টা আপনাদের সামনে তোলা এ কারণেই প্রয়োজন, তার কারণ একজন দায়িত্ববান নাগরিক হিসেবে এই বিষয়টাও আমাদের নজরে রাখতে হবে। অ্যাসোসিয়েশন অফ বিলিয়ন মাইন্ডস বলে একটা কোম্পানি আছে, এবং কোম্পানি ইন্ডিয়া 360 সাবসিডিয়ারি নামে এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, এজেন্সি খুলেছে। তারা কি করেছে জানেন? ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে কিছু এআরওকে সাথে নিয়ে, যদিও ইলেকশন কমিশনের আন্ডারে থাকে ভোটার লিস্ট তোলা, এদের অনলাইনের কারসাজিটা আপনাদের আমি দেখাচ্ছি। ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে। তার মানে বাংলার লোকটা যখন ভোট দিতে যাবে তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান,
বিহার সব নাম ঢুকিয়েছে, রেলে করে নিয়ে আসবে। ওদের তো ভোট নেই, আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ 24 পরগনায়, কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে, ওগুলোকে নিয়ে আসবে নর্থ 24 পরগনায়, সাউথ 24 পরগনায়। দিস ইজ দ্য প্ল্যান। একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট, সব জেলাতেই আছে। আমি কিছু পেয়েছি হাতে বলে তাই, ভোটার লিস্ট নিয়েছে আর ঢুকিয়ে দিয়েছে অনলাইন। দিল্লি থেকে করছে, ইলেকশন কমিশনের অফিস থেকে বসে। এই করে দিল্লিকে হারিয়েছে, এই করে মহারাষ্ট্রকে হারিয়েছে। ওরা এই খেলাটা ধরতে পারেনি, কিন্তু আমরা এই খেলাটা ধরতে পেরেছি। এর মধ্যে আরেকটা বিষয় রয়েছে, যে বিষয়টা নিয়ে অতটা এখনো পর্যন্ত আলোচনা আমার মনে হয় হয়নি এবং সামনেও আসেনি। তা হলো যে আপনার ভুয়ো ভোটার কার্ড যে অন্যজনের হাতেও রয়েছে, শুধুমাত্র ভোট দেওয়া নয়, আরেকটা বিষয় রয়েছে। কি সেটা? এই ভোটার কার্ড দেখিয়ে অনেক ডকুমেন্টস তোলা যায়, অনেক রকমের আপনার জিনিসপত্র কেনা যায়, সিম কার্ড নেওয়া যায়, এরকম অনেক কিছু হয় যেখানে আপনাকে সচিত্র পরিচয়পত্রটাকে দেখাতে হয়। তাই সাবধান হওয়ার সময় এসেছে, কারণ আপনি জানেন না আপনার ঠিক পিঠ পিছেই এমন একটা ঘটনা ঘটে গেল, পুলিশ চলে এলো আপনার বাড়িতে, অথচ আপনি ভাবতেই পাচ্ছেন না যে আপনি কি অন্যায় করে বসেছেন। তাই একদিকে যেরকম মুখ্যমন্ত্রী ভোটার লিস্টটাকে ক্লিন করার দায়িত্ব দিয়েছেন ভোটের আগেই, কারণ 26-এর বিধানসভা নির্বাচন আসছে, এর আগে অন্তত কোনো রকমভাবে কসুর রাখছে না যেরকম বিজেপি, ঠিক কোনো রকমভাবেই কিন্তু আবার কোনো চক্রান্তের মধ্যে ফেসে যেতে চাইছে না তৃণমূল কংগ্রেস। তাহলে কি করা যায়? আমাদেরকে অন্তত সতর্ক হতে হবে যেন এরকম ধরনের ঘটনা আমাদের সঙ্গে না হয়, বা হলেও যেন আমরা একদম তৎক্ষণাৎ সেটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারি। তাই একদিকে যেরকম ভোটার কার্ডের বিষয়টাকে সামনে তোলা হয়েছে, এপিক নম্বরের বিষয়টিকে সামনে তোলা হয়েছে, ভোট দানের বিষয়টাকে সামনে তোলা হয়েছে, ঠিক তেমনভাবেই অন্যান্য আরও ক্রিমিনাল অ্যাক্টিভিটিস যেন না হয়, সেটার জন্য আপনাকে সতর্ক হতে হবে। সতর্ক থাকুন এবং এই ভিডিওটা বেশি মাত্রায় শেয়ার করুন, যাতে বাকিরাও সতর্ক হতে পারে ঠিক একই রকমভাবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার তো অবশ্যই করবেন, লাইকও করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।